লঙ্কা গাছ পুঁতবো কিন্তু জায়গা নেই। বেশ কিছু আমার জলের ড্রামগুলোকে আমি কেটেছিলাম ঠিক এইরকম করে, আর মুখের দিকটা এরকম কেটেছিলাম যার জন্য যে দুটো যাতে হয়ে যায়। তো এখন দেখছি এটার মধ্যে আমাকে দেখছেন ক্যারেটে যে লঙ্কা গাছ, এগুলো পুঁতে দিতে হবে। মাটিরও অভাব, গাছ টবও নেই, গ্লো ব্যাগও নেই যে আমি পুঁতবো, তাই জন্য এইগুলোকেই কাজে লেগে দিচ্ছি। আর এই যে দেখছেন নিচের যে আমাদের যে জলের মুখটা, সেই মুখে কি করব, এই যে আমাদের বাড়িতে এই পৌষ পার্বণে কিন্তু প্রচুর পিঠে হয়। আর যখনই পিঠে হবে এরকম নারকেল কিন্তু বাড়িতে আসে, আর নারকেলের ছোবড়াগুলো আমি এরকম রেখে দিই গুছিয়ে, যাতে আমার যে কোনো সময় কোনো না সময় কোনো কিছুতে এই জিনিসগুলো আমার লেগে যাবে। তো আজকে দেখুন আমার এইটাতে কাজে লেগে গেল, দেখেছেন কি সুন্দর কাজে লেগে গেল। একটু গুছিয়ে রাখতে পারলে কেল্লা ফতে। আর এইটা দিলাম আরও এই কারণে, এটা থেকে জলগুলো অনায়াসেই বেরিয়ে যাবে, তাহলে আর জলটা জমবেও না, জল যাওয়ার জায়গাটাও একটু সুন্দরভাবে হয়ে যাবে, সেই জন্য এটা আরও দেওয়া। দেখেছেন, এই দেখুন হয়ে গেল। তারপরও সেফটির জন্য আমার এখানে যে ছোটো ছোটো যে ছেঁড়া বস্তা, সেগুলোকেও ফেলি না, রেখে দিলাম, দিয়ে দিলাম বস্তা এখানে, দেখেছেন তো, দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো বেশ কিছু পাতা, কারণ এত মাটি তো নেই, মাটি শুধু আছে আমার এই যে এইটুকুনি। এইখানে আমার একটা পুঁইশাক গাছ ছিল, সেই পুঁইশাক গাছের বস্তার মাটিটা না একদম নষ্ট হয়ে, মানে এই বস্তাটা কি নষ্ট হয়ে গেছে, গাছটা মরে গেছে, বস্তাটা নষ্টও হয়ে গেছে, চারিধারে ছিঁড়ে মিড়ে একাকার। তাই জন্য ভাবলাম যে এই বস্তার মাটিটা আমি ওই দুটোতে কাজে লাগাবো। এবার দুটোতে কাজে লাগালে কিন্তু পুরোপুরি হবে না, একটা অনেকটাই খালি থাকবে। সেই জন্য আমি ওই গাছ পুঁতবার আগে আমি গাছের কিছু আমাদের বাগানের এই যে পাতাগুলো আছে না, এই যে সবজির খোসা, কালকেই আমি ঝাড় দিয়ে রেখেছিলাম এখানে, সেইগুলো দিয়ে দেবো। সেইগুলো খানিকটা দিয়ে দেবো, দিয়ে আমি রেডি করব আমার দুটো লঙ্কা গাছের টব। কি হবে বলুন তো, এই যে পাতাগুলো আমি দিচ্ছি, সমস্ত পাতা এগুলো কিন্তু পচে যাবে, পচে গিয়ে মাটিতেই পরিণত হবে, এমন নয় যে এগুলো থাকবে, এগুলো সেই মাটিতেই পরিণত হবে। শুধু এই কি যে আমাকে এইগুলো দিয়ে দিলে আমার একটু মাটিটা এই মুহূর্তে কম লাগছে, যেমন মাটি কম লাগছে, তার পরিবর্তে আবার আমার গাছের সারও রেডি হয়ে যাচ্ছে। প্রচুর এই ডিমের খোসা খোসা এই সমস্ত দিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দরভাবে রেডি করব। আর দেখতে পাচ্ছেন তো এইখানে যেগুলোতে রেখেছি সেই পাতাগুলো বেশ সুন্দর। বলি না যে আমি কিচ্ছু ফেলি না, সমস্তটাই রেখে দিই আমার গাছের জন্য, কখন কোনটার দরকার হবে, ভাগ্যিস রেখে দিয়েছিলাম, সেই জন্য এখন দরকার হয়ে গেল। চলুন এইবার দেব মাটি। দাঁড়ান, মাটি দেওয়ার আগে বস্তাটা নামাতে হবে, তাই জন্য একটু রাখছি। আপনারা কিন্তু যাবেন না, সঙ্গে থাকবেন, কি করে আমি লঙ্কা গাছ পুঁতি দেখবেন। এখন আমরা যেমনভাবে বাগান করি, বাগানের মাটি কিন্তু অনেকটাই কম লাগে। যেমন এই দেখতে পারলেন তো যে আমি কিভাবে আমার এই বেডটাকে তৈরি করে নিলাম। এই দেখুন এই টবটাকে আমি যেভাবে তৈরি করলাম, ফার্স্টে দিলাম নারকেলের ছোবড়া, তারপরে দিলাম একটা বস্তা ছেঁড়া, তারপরে দিলাম আমার ছাদ বাগান ছাদ দিয়ে যে সমস্ত পাতা ফুল ধুলো এগুলো পড়ে সেইগুলো, তারপরে এবার দেবো মাটি। আর এই যে মাটিটা দেখছেন, এতেও কিন্তু অনেক কিছু মেশানো, মোটামুটি এখন কোনো সার দিতে লাগবে না। আর এই হচ্ছে আমার লঙ্কার চারা, এখানে অনেক রকমের লঙ্কার চারা রয়েছে। চলুন এবার এই মাটিটা এই গামলায় একটু ঢেলে নিই। মাটিটাকে একটু এই কোদালটা দিয়ে একটুখানি খুঁড়ে নেবো ভালো করে। মাটিতে মোটামুটি সব কিছুই আছে, তাও একটু দিয়ে দেবো, যেমন আমি সব গাছে দিই, সামান্য একটু চুন। চট জলদি মাটি রেডি করা। আর দিয়ে দেবো এই যে চা পাতাগুলো, আমরা যে ডেলি চা খাই সেই পাতাগুলো রয়েছে, সেগুলো শুকিয়ে গেছে, বেশ কিছু এই চা পাতা দিয়ে দেবো। তাহলে মাটিটা জব্বর রেডি হবে, বুঝেছেন।
আর এই মাটির মধ্যে সবজির খোসা রয়েছে, মানে পচে গেছে, যেগুলো একদম মাটি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন যে এর মধ্যে ডিমে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা, সবজির খোসা, এগুলো তো আমার আছেই। এইগুলো দিয়েই তো আমার বাগান। তো মোটামুটি আমার মাটি কিন্তু রেডি হয়ে গেল। শুধু ওই যে একটুখানি ঘাস পাতা হয়েছিল, এইটাতেই উঠে এলো ঘাস পাতাটা কোদালেই। তাছাড়া এমনি মাটি রেডি। লঙ্কা গাছগুলো পড়ে আছে, বড় হয়ে যাচ্ছে। যদি ঠিকঠাক সময় মাটিতে না দিই তাহলে লঙ্কা ঠিক হবে না। আর এইগুলো মোটামুটি মনে হচ্ছে দেখে ওই গরমের লঙ্কাই হবে, বুঝেছেন? দেখেছেন তো? ফেলে দেওয়ার জিনিসও অনেক সময় খুব সুন্দরভাবে কাজে লেগে যায়, যেটা তো আমি বারবারই প্রমাণ পেয়েছি। আর আমি সেটা করিও। ফেলে দেওয়ার জিনিস, সেই জিনিস দিয়ে আমি সব সময় সব কাজে লাগাই। এই এখন পৌষ পার্বণের পালা, নারকলের ছোবড়া হচ্ছে। দেখবেন পৌষ মাসে কোনো পুজোর সময়, লক্ষ্মী পুজো বাড়িতে, সরস্বতী, এই আবার সরস্বতী পুজো চলে আসছে, এই সময় যত নারকলের ছোবড়া বলুন, তারপরে ফলের খোসা একটা জায়গায় দিয়ে দেবো, নারকলের ছোবড়া এরকম আলাদা করে রেখে দিই। অনেক সময় কাজে লাগে, আপনারাও রেখে দেবেন। ফেললেই ফেলে দেওয়া যায়, এক নিমেষে ফেলে দেওয়া যায়, কিন্তু তার আগে যদি আমার বাগানের এই কাজগুলো হয়ে যায় তাহলে ক্ষতিটা কী বলুন তো? অনেকক্ষণ ছাদে এসেছি, এখনও একটু চা খাইনি, চা খাবো। আবার আজকে জানেন আমার বোন ডুয়ার্স বেড়াতে যাচ্ছে। ওরা 4 জন যাচ্ছে, 2 ছেলে আর আমার বোন, বোনের বোন, আর শ্বশুরবাড়ি থেকে দিয়ে যাচ্ছে ওর যারা। তো মোটামুটি রাত্রির ওই 10টা কততে ট্রেন, বুঝেছেন? বেরিয়ে যাবে মোটামুটি সন্ধেবেলায়। বাড়িটা না এই 9 দিন 10 দিন মতো একদম ফাঁকা হয়ে যাবে। এই দেখুন লঙ্কা গাছগুলো খুব সাধারণভাবে মাটি রেডি করলাম, আর খুব সাধারণভাবেই লঙ্কা গাছগুলোকে পুঁতে দিলাম। এই যে মাটি রেডি করতে এই লাগবে সেই লাগবে অত কিছুর দরকার নেই। আগে আমি গাছটাকে পুঁতি, ও আগে সুন্দর করে বাঁচুক, তারপরে তো খাবার দাবার আছেই, তাই না? আর খাবারও আমার সেই রকম, বুঝতে পারছেন? এক একটাতে যদি 2টো করে দিই তাহলেও এখানে অনেকগুলো চারা রয়ে যাবে, বুঝেছেন? সত্যি কথা বলতে কি, লঙ্কা গাছ, এই তেজস্বিনী লঙ্কা গাছটা আর এই ধানি লঙ্কা গাছটা আর ওই বুলেট লঙ্কা গাছটা কিনেছি। ছাড়া যে আরও যে লঙ্কা গাছগুলো আছে সেগুলো কিন্তু আমার এই রান্নাঘর থেকেই, রান্নাঘরে যে শুকনো লঙ্কার শেষ হয়ে যায়, বীজগুলো যে পড়ে থাকে সেইগুলো দিয়েই আমার গাছ। অনেক সময় বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে আনি, দেখবেন একটা পাকা লঙ্কা থাকেই। তো সেই পাকা লঙ্কাটাকে আমি আর রান্নার কাজে লাগাই না, সেটাকে রেখে দিই। কারণ একটা লঙ্কা খেলেই তো বুঝতে পারি যে ঝাল, তখন সেই লঙ্কাটা রেখে দিই। সেই লঙ্কাটাকে শুকিয়ে একটু ওর রসটা শুকিয়ে নিই। এই বলছিলাম না যে এখনও চা খাইনি, চা খাবার ডাক পড়েছে, বুঝেছেন? হ্যাঁ, তাহলে কি হলো বলুন তো? এই লঙ্কা গাছগুলো এখনও দেখুন 1টা 2টো, ওই একটা বেরোচ্ছে, এখনও যা দানা আছে আরও গাছ বেরোবে। এক একটাতে 3টে করেই দিলাম বন্ধুরা, কারণ আমার তো জায়গা বুঝতেই পারছেন অল্প, আর এই জায়গাটাতেই দেবো, কোনো রকমে একটু ঠেকিয়ে দেবো। দেখুন এই থেকে এতে একটু মাটি ছিল, যা মাটি ছিল তার মধ্যে একটু সামান্য দেখলেন তো চা পাতা মেশালাম। আর এই যে টবের মধ্যে যে পাতা পচা মচা দিয়েছিলাম সেগুলো দেওয়ার পর এই মাটি দিয়েছি। হ্যাঁ, দিয়ে এখনও আমার এতটা মাটি রয়ে গেল। তাহলে দেখছেন তো অল্প মাটিতেও কিন্তু গাছ করা যায়, যেমন যখন যেমন তখন তেমন। মোদ্দা কথা হলো এই। তাহলে আমার লঙ্কা গাছ পোতা হয়ে গেল। নার্সারিতে যেতে হবে জানেন, শরীরটা খারাপের জন্য যেতেও পারছিলাম না, যেতে হবে ওর মধ্যে। সেখান থেকে আমাকে নিম খোল, তারপরে একটু বাদাম খোল, হাড়গুঁড়ো শিংকুচি এগুলো আনতে হবে। আর চলুন একটা জিনিস করেছি আপনাদের দেখাই। এই দেখুন, এইটা তো আমার বেশ পচেই গেছে, এটা আমি এই যে টবের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এই মাত্র দিলাম। আর নিচেরটা আরও মানে বসে গেছে, একদম শুকনো, দেখেছেন? সবজি পুরো শুকিয়ে এরকম হয়ে গেছে। এটা হলো। আর এইটাতে করেছি কি, এর আগেও একবার করেছিলাম, সেটা আমার অজান্তে হয়েছিল।
মাটি হয়ে গেছিলো। কেমন হয়েছিল দেখুন, এই যে সবজির খোসা টোসা সব ফেলেছি তো, এইরকম গাছ করতে করতে এরকম মনে করুন টব, ওই রকম একটু আমার ভার্মি কম্পোস্ট বেঁচেছিলো। তো ওইটুকু আমি করেছিলাম যে মাটি তো নেই, এইগুলোই আমি এর মধ্যে দিয়ে দিই। তো সেই রকম দিয়ে রেখে দিয়েছিলাম। কদিন পরে দেখি বেশ ভালো, মাটিতে এত সুন্দর পচে পুরো মাটি হয়ে গেছিলো। তাই জন্য আমি এবারে করেছি কি, এরকম লেয়ার দিয়ে একটু ভার্মি কম্পোস্ট ওপরে ছড়িয়ে রেখে দিয়েছি। দেখা যাক সেই রকম হয় কি না, জানেন। যদি হয় তাহলে তো ভালোই হলো, আর আমাকে মাটি কিনতে হবে না। আর আমাদের বাগানে এমনি মাটি ছাড়া অনেক রকমের গাছ আছে, এই সবজির খোসা দিয়েই তো গাছ করি আমি, তাতেও কিন্তু ভালো গাছ হয়। চলুন এই জায়গাটায় রাখি। বাবা, এই যে তাল খেয়েছি, তালের আঁটিগুলো রয়েছে, বুঝেছেন। কারখানার ছেলেগুলোকে একদিন বলবো এগুলোকে ছাড়িয়ে একটু ফোঁপড় বার করতে, ওরাও খাবে আমিও খাবো। বাচ্চা বাচ্চা ছেলে তো, ওরাও খুব ভালো খায়। ওরা এখানে কাজ করে, বাড়ি ঘরদোর ছেড়ে, বউ ছেড়ে। বাচ্চা ছেলে হবে কি হবে, বিয়েটা করে ফেলেছে। কারুর বয়স 27 বছর, কারুর বয়স 26 বছর, কারুর একজনের 30 বছর। তো যাই হোক, প্রত্যেকের বিয়ে হয়ে গেছে, ভালো হয়েছে। একটা করে বাচ্চাও রয়েছে প্রত্যেকের, বুঝেছেন। তো যাই হোক, ওরা তাই বউ বাচ্চা ছেড়ে আমাদের এইখানে থাকে। তো আমাদের তো দায়িত্ব বলুন তাদেরকে দেখার। ছেলেগুলো সত্যি খুব ভালো, ওরা সবাই বাঁকুড়া থেকে থাকে, বাঁকুড়ায় বাড়ি, ওরা আমাদের এইখানে থাকে আর একদম আমাদের সাথে মিশে গেছে, জানেন। চলুন তার আগে একবার আমার গাছগুলোকে একটুখানি দেখিয়ে দিই, হ্যাঁ। এই দেখুন, গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। ফুলকপি এইবার ফুল আসবে, আর বেশ কিছু সর্ষের ফুল কালকে খেলাম, জানেন। এত ফুল হয়েছে আর লোভ সামলাতে পারছিলাম না। কালকে সর্ষে ফুলের বড়া খেয়েছি, অপূর্ব লেগেছে, অপূর্ব। যদি আপনাদের ছাদে এরকম হয়ে থাকে, বড়া খাবেন, ভীষণ ভালো লাগে, বাটাও ভালো লাগে। এইবার ফুলকপি কিন্তু ফুল ধরবে। পেঁয়াজকলিতে ফুল চলে এসেছে, এই দেখুন। একটা পেঁয়াজ পুঁতেছিলাম, তাতেই এই অবস্থা। হয়েছে মটরশুঁটি গাছ পুঁতেছিলাম, এই দেখুন মটরশুঁটি ধরা শুরু হয়ে গেছে। ওই দেখুন, এই যে একটা বড় হয়েছে মটরশুঁটি, এই দেখুন। আহা হা, কি আনন্দ লাগছে যে কি বলবো আপনাদের। এরকম হয় জানেন, হঠাৎ হঠাৎ যদি আনন্দ পান, মনটা এমনিই ভালো হয়ে যাবে। আর আমার ছাদ বাগান, যতই শরীর খারাপ থাকুক না কেন, মনটা কিন্তু এদের দিকেই পড়ে থাকে। তো যাই হোক, এরা এখানে বেশ সুন্দর বড় হচ্ছে। লাউ গাছটা একটা ডাল দিয়ে দিয়েছি, মানে ডাল বলছি, সরি, দড়ি দিয়ে দিয়েছি যাতে ও উঠতে পারে, উঠুক। ছোট্ট লাউ গাছ, ফুল এসেছিলো, ফুলটা আমি ছিঁড়ে দিয়েছি। এত ছোটো গাছে কী ফুল এসেছে আর কী ফুল নেবো বলুন তো, তাহলে তো জোরই কমে যাবে, তাই না। আর এইখানে সমস্ত আমার এই যে এটা সেই লঙ্কা, ঘিয়ে লঙ্কা বড় হচ্ছে, ওখানে ধানি লঙ্কা জালি পড়েছে, কিছু লঙ্কা তুলে খাওয়াও হয়েছে, বুঝেছেন। আর এখানেও সেই ধানি লঙ্কা, অনেকগুলো ধানি লঙ্কা পুঁতেছি। আর এই লঙ্কা গাছ আমার লক্ষ্মী লঙ্কা গাছ, কি বলবো, প্রচুর লঙ্কা হচ্ছে। আর লঙ্কা প্রায় 400-500-র মতো লঙ্কা তোলা হয়েছে এই 3টে গাছ দিয়ে। এখনও এত লঙ্কা আছে যে কি বলবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, প্রত্যেকটা ডালে লঙ্কায় ভর্তি। তো যাই হোক, এইরকম লঙ্কা গাছ। আর বেগুনের কথা কি বলবো, খেয়ে ধেয়ে যা বেগুন আছে, ও আমাদের ছোট সংসারে অনেক হয়ে যাবে। প্রচুর বেগুনের জালি পড়েছে, বেগুনগুলো খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। প্রত্যেকটা বেগুন গাছে জালি পড়েছে, প্রত্যেকটা বেগুন গাছে, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই দেখুন, ওই দেখুন, দেখেছেন। হ্যাঁ, বেগুন যেমন হয়েছে সেগুলো দেখাচ্ছি, আর বেগুন যেমন খেয়েছে সেগুলোও দেখাই। না, ওগুলোও তো দেখাতে হবে, তাই কি না। এই দেখুন, খেয়ে গেছে, দেখেছেন, দুজনকে কোপ মেরেছে। এই দেখুন, দুজনকে কোপ মেরেছে, বড় বড় বেগুন, দুজনকে কোপ মেরেছে, দেখেছেন। আর আমার ছোট টমেটো গাছে খুব সুন্দর টমেটো হচ্ছে। কুমড়ো গাছটায় একটুখানি ছোট্ট কোপ মেরেছে, বুঝেছেন, ও কুমড়ো আর হবে না। এখানে নতুন গাছে টমেটো শুরু হয়ে গেছে, সব কিছু সুন্দর হচ্ছে। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন আমার লেবু গাছে খুব সুন্দর ফুল এসেছে, মৌসম্বি লেবু গাছটা। আর এখানে একটা টমেটো গাছ পুঁতেছিলাম, তাতেও দেখছি অনেক টমেটো হয়েছে। এই দেখুন, মৌসম্বি লেবু গাছে ভর্তি ফুল এসেছে, ভর্তি ফুল, সব মিলিয়ে খুব সুন্দর। তাহলে বন্ধুরা যাই, ওদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এর পরের ডাকটায় যদি আসে তাহলে কিন্তু সেটা ভয়ানক হবে, বুঝেছেন। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাই, অনেক বন্ধু আমাকে বলেছে পাশে থাকবেন, অবশ্যই পাশে তো থাকতেই হবে, আমরা গাছ বন্ধু, পাশে না থাকলে হবে। আপনারা আপনাদের কথা বলবেন, আমি আমার কথা বলবো, এটাই তো না।
এগুলো এখন পড়ে থাক, আর সময় নেই, দুবার ডাক পড়ে গেল চা, তার মানে বুঝতে পারছেন চা কিন্তু জল হয়ে গেছে। তাহলে দেখছেন তো আমি খুব সহজভাবে লঙ্কা গাছগুলোকে পুঁতে দিলাম, ব্যাস এবার ও আস্তে আস্তে বড় হবে, তারপরে খাবার চালু করবো। তাহলে আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক। খুব তাড়াতাড়ি বলছি তো একটুখানি কথাটা আটকে যাচ্ছে। টাটা টাটা বন্ধুরা, টাটা, শুভ সকাল।